হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল। অঙ্কুশ দার দুটো ছবি রিলিজ হয়ে গেছে। এসকে মুভিজের যে আপকামিং 18টা ছবির অ্যানাউন্সমেন্ট হয়েছে, সেই ইভেন্টের মধ্যে কিন্তু আমরা দেখেছি অঙ্কুশ দার দুটো ছবি রয়েছে, যার নাম চন্দ্রবিন্দু এবং শান্তা। এবার কথা হচ্ছে যে একটা বর্ধমানের ছেলে, যার ডিসেম্বরের খুব ভুল না করলে 10 তারিখে কেল্লা ফতে বলে একটা ছবি রিলিজ করেছিল, সেই ছেলেটার আবার 2011 শেষের দিকে খুব ভুল না করলে আবারও নভেম্বর মাসে ইডিয়েট বলে একটা ছবি রিলিজ করে। তারপরে 2013 সালে আবারও বলছি খুব ভুল না করলে এপ্রিল মাসে বা মে মাস নাগাদ কানামাছি রিলিজ করেন। তারপরে তো খিলাড়ি ছিল। তো তোমরা একটুখানি লিস্টটা মিলিয়ে নিও যে আমি ঠিকঠাক বললাম কি না। একদমই কিছু প্রিপেয়ার না হয়ে আর কি বসে পড়েছি জাস্ট ক্যামেরাটা অন করে। তো সেই ছেলেটার সামনেও কিন্তু অনেক কিছু ছিল। যখন কেল্লা ফতে সে দেখে যে তার একটা সিনেমা হলে চলছে, পাশের হলে কিন্তু রমরমিয়ে সেদিন দেখা হয়েছিল দেবদার চলছে। সে দেখেছিল তার এই কেরিয়ারের শুরুর ফেজে সে বোঝে না কিভাবে চলছে সোহমদা এবং আবিরদার ছবি। তো এত কিছু দেখতে দেখতে কোথাও না কোথাও দেবের এক্সাম্পল দিলাম, সোহমদা আবিরদার এক্সাম্পলও দিলাম। এখন কথা হচ্ছে এই অঙ্কুশদা কিন্তু সোহমদার আবিরদাকে যে সময়টায় ওই স্টেজে দাঁড়িয়ে দেখেছে, হয়তো ভেবেছে যে এনাদের মতন কবে আমার ছবিটা রান করবে, আমার ছবিটাও এরকম ভিড় হবে। কখন হঠাৎ করে যেন এই সমস্ত নায়ককে তার অরা ছাপিয়ে গেছে। মানে আজকের ডেটে যে কোনো স্টেজ, যে কোনো জায়গায় তোমরা যেভাবে কম্পেয়ার করে নাও, অঙ্কুশদার জন্য সোহমদা বা আবিরদার চেয়ে কিন্তু বেশি ভিড় হবে, বা অ্যাকসেপ্টেন্স বা স্যাটেলাইট রাইড বা টিভি অডিয়েন্স বা তাকে ভালোবাসার মানুষ, ফ্যান ফলোয়িং। অ্যাটলিস্ট আবির চট্টোপাধ্যায় বা সোহমদার জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে তো কোনো হলের বাইরে মালা পড়ে বা দুধ ঢালা হয় আমি জানি না, তবে অঙ্কুশদার জন্য তো হয়, এটুকু আমি দেখেছি। বা অঙ্কুশদার ওই ক্রেজটা রয়েছে, এই লাখখানেক মানুষ তার জন্য স্টেজের নিচে দাঁড়াবে, হই হুল্লোড় করবে, সিটি হাততালি মারবে, আমি এটুকু জানি যে অঙ্কুশদার মধ্যে ওই ক্যাপাসিটি রয়েছে। বাট স্টিল কেন অঙ্কুশদা দেব বা জিদ্দাকে টপকে যাওয়া আমি ছেড়ে দিলাম সমান হতে পারছে না। এটা নিয়ে অনেকের কিন্তু অনেক রকম কথা রয়েছে, অনেকগুলো ভিডিও রয়েছে অনেক ইউটিউবে, যে কেউ বলছে ঐন্দ্রিলাদির সঙ্গে ভিডিও করলে চলবে না, বা ঐন্দ্রিলাদি মজার ছলে অনেক কিছু বললে সেগুলোকে দেখালে চলবে না, সোশ্যাল মিডিয়ায় অনেক রকম আছে বক্তব্য। আমি সেগুলো একদমই বলবো না। অঙ্কুশদা ঐন্দ্রিলাদির প্রতি আমার সফট কর্নার থাকলেও আজকে একটা জেনুইন জিনিস আমি বলবো। প্রথমে লাইন আপটা দিয়ে শুরু করব। অঙ্কুশদার এই শান্তা বা যে চন্দ্রবিন্দু ছবিটা, এটা এখনো সম্ভবত আমি জানি না, শুটিং বোধহয় হয়নি, দাদা বোধহয় এগুলো শুটিং এখনো করেননি। তার আগে দুটো ছবি কিন্তু রয়েছে অঙ্কুশদার। দুটো ছবির মধ্যে একটা কৌশিক গাঙ্গুলির ছবি, একটা পাভেলদার ছবি। পাভেলদার ছবিটার নাম হচ্ছে মন খারাপ, কৌশিক গাঙ্গুলির ছবিটার নাম হচ্ছে অসুখ বিসুখ। এবার কথা হচ্ছে এই অসুখ বিসুখ বা মন খারাপ এর একটা সিলেক্টিভ অডিয়েন্স রয়েছে, যদিও পাভেলদা এমন টাইপের ছবি বানায়, মানে রসগোল্লাই যদি আমি বলি, যে আউট অ্যান্ড আউট রোমিও পাগলু দেখে, বচ্চন দেখে, শত্রু দেখে তার ভালো লাগবে। আবার যে বেলা শুরু বেলা শেষে বহুরূপী মুখার্জিদার বউ দেখে তারও ভালো লাগবে, পাভেলদার ছবির ক্ষেত্রে আমি বলছি। কিন্তু বাদ বাকি কৌশিক গাঙ্গুলির একটা নিশ অডিয়েন্স রয়েছে। বড়জো সৃজিত মুখার্জির ছবি যারা দেখে তারা কৌশিক গাঙ্গুলির ছবি দেখতে হলে ঢুকবে। পাগলু রোমিওর অডিয়েন্স বা একদম মুখার্জিদার বউ, এই অডিয়েন্সটা কিন্তু এই কৌশিক গাঙ্গুলি ছবি দেখতে বা সৃজিত মুখার্জির ছবি দেখতে কিন্তু চট করে ঢুকবে না। তো একটাই নিশ অডিয়েন্স, আর একটা ডিরেক্টর যে ধরনের ছবি বানায় তাতে তারা সবাইকে মোটামুটি টার্গেট করে সেই টাইপেরই ছবি বানায়। প্রিভিয়াস তার যা ট্র্যাক রেকর্ড রয়েছে, এবং বক্স অফিসে ভালোই পাভেলদার ছবি সফলতা পায়, এবং জিদ্দার অসুর প্রচন্ডভাবে ক্রিটিক্যালি অ্যাক্লেম ছবি, চারিদিকে প্রশংসিত, কেউ খারাপ বলে না। অসুর ইনফ্যাক্ট দারুণভাবে অ্যাপ্রিসিয়েটেড যে কোনো জায়গায়। তো এই পরিচালকগুলোর দুজনের সঙ্গে তার কাজ রয়েছে, ভ্যারাইটি আমরা দেখতে পাচ্ছি, ভার্সাটাইলিটি একটা ব্যাপার রয়েছে, যে কারণে তিনি সিলেক্টেড হচ্ছে না। এই ধরনের পরিচালকরা যখন কাস্ট করছে তাকে নিচ্ছে। ইনফ্যাক্ট আমার একটা ইন্টারভিউ আমি আপলোড করা রয়েছে, যেখানে পাভেলদা বলেছিল এই সময় দাঁড়িয়ে অঙ্কুশদা হলেন 1 নাম্বার, তার উপর কেউ নেই, তার মতন পাংচুয়াল, তার মতন ডিসিপ্লিন, তার মতন ফোকাসড কোনো হিরো নয়। এবং অ্যাক্টিং স্কিল, বিশেষ করে অঙ্কুশদার যে কমিক সেন্সটা, মানে তিনি যেভাবে কমেডি করতে পারেন, হাসাতে পারেন, তার অ্যাকশন, তার প্রোনাউন্সিয়েশন, তার সমস্ত কিছু, তুমি উচ্চারণ থেকে শুরু করে নাচ, অ্যাক্টিং, অভিনয় দক্ষতা, সমস্ততে কিন্তু পাভেলদা বলছেন, বা অন্যান্য অনেকের সঙ্গে আমার কথা হয়েছে এটা নিয়ে, বলে দেব এবং জিতকে কিন্তু ছাপিয়ে গেছে। বাট স্টিল নামের জায়গায় কি দেবজিৎকে ছাপিয়ে যেতে পারছে? আমি তো চাই অ্যাটলিস্ট সমান জায়গায় বসুক, বা নতুন নায়ক হিসেবে দেবজিৎকেও কোথাও না কোথাও
ছাপিয়ে যাক। আমি দেবদাকে ভালোবাসি প্রচণ্ড, দেবজিতের আমি কি লেভেলের ফ্যান আজকে এই ভিডিওতে নতুন করে বলার প্রয়োজন নেই আমার, কিন্তু আমি চাই নতুন মুখও তো আসতে হবে। আর কতদিন এই মানুষগুলো টানবে? সব ইন্ডাস্ট্রিতে কিন্তু 10 বছর 15 বছরে মোটামুটি করে নতুন নতুন মুখ তৈরি হয়। এক্সেপশনাল হচ্ছে আমাদের বাংলা, যেখানে তৈরি হচ্ছে না, ওই স্পেসটা নিচ্ছে না। দেবজিৎরা যে জায়গাটায় রয়েছে ওটা কেউ মুছে দিতে পারবে না। উত্তম বাবুর জায়গা কেউ মুছতে পারেনি, বাট উত্তম বাবুর পরবর্তী কেউ তো এসেছে। প্রসেনজিৎ চ্যাটার্জির জায়গা কেউ মুছতে পারবে না, বাট প্রসেনজিৎ চ্যাটার্জির পরে তো দেবজিৎ এসেছে। আফটার দেবজিৎ কে, সেটা কে হবে? তো সেই জায়গাটা, একটা গ্যাপটা তো প্রয়োজন আছে পূরণ করার। তো সেই জায়গাটা সম্ভাবনা প্রচন্ডভাবে অঙ্কুশদার, ইনফ্যাক্ট অঙ্কুশদারই, যে কথাটা আমি বলছিলাম যে যাদের ছবি একটা টাইম হয়তো অঙ্কুশদার দেখে ভেবেছে যে আমার কবে এরকম ভিড় হবে, কখন তাদেরকে টপকিয়ে চলে এসছে, সোহমদা আবিরদাকে টপকিয়ে সে চলে এসছে, উঠে গেছে। বাট দেব বা জিতকে, এই দুটো নামকে সে টপকাতে পারছে না। চলো ঠিক আছে, সমান জায়গায় এসে বসুক, বাট অঙ্কুশদার নিজেই কোথাও না কোথাও নিজে হাতে সমস্ত কিছু নষ্ট করে ফেলছে। আমি ঐন্দ্রিলাদির সঙ্গে কি ভিডিও করছে বা রিলসে কি ভিডিও করছে সেটা নিয়ে লিস্ট বদার, সে তার এন্টারটেনমেন্টের জন্য সে সমস্ত করছে, অ্যান্ড এটা তার ট্যালেন্ট, সে দিতে পারছে, সে আমাদেরকে হাসাতে পারছে। অন্যদের সেই ক্ষমতা নেই, দম নেই। অঙ্কুশদা, ঐন্দ্রিলাদি নিজেরা কন্টেন্ট ভেবে যদি কন্টেন্ট এনে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমাদেরকে আনন্দ দেয়, আলটিমেটলি দে আর এন্টারটেনার। তো সেখানে আমাদের কি আপত্তি থাকতে পারে? আমরা তো মজা পাচ্ছি তাদের যখন কোনো কমেডি ভিডিও আসছে, খুনসুটির ভিডিও আসছে, সেটা তো আমাদেরকে মজা দিচ্ছে। তাহলে সেই জায়গাটা নিয়ে আমি কথা বলছি না। বাট এই যে শান্তা ছবিটা, চন্দ্রবিন্দু ছবিটা, এটা আর একটা ওই সেই আলেকজান্ডার সঙ্গে একটা ছবি করেছিল না অঙ্কুশদা, অঙ্কুশদাকে লাইভে জিজ্ঞেস করেছিল একটা দর্শক, বা স্ট্যাটাসে জিজ্ঞেস করেছিল যে ওই ছবিটা এখনো দেখা হয়নি, ওটা কোথায় দেখতে পাবো। অঙ্কুশদা নিজে রিপ্লাই দিয়েছিলেন যে দেখা হয়নি যখন আর দেখো না, কাইন্ড অফ এই টাইপের আর কি কিছু রিপ্লাই দেন অঙ্কুশদা নিজে নিজের ছবি নিয়ে, যেটাতে মানসী ম্যাম ছিলেন, অগবধূ সুন্দরী, এই টাইপ। হ্যাঁ, অগবধূ সুন্দরী। আমিও অঙ্কুশদার ওই একটা ছবি এখনো দেখিনি, ইনফ্যাক্ট সব ছবি দেখা, কুরবান থেকে শুরু করে সমস্ত। এখন তো অঙ্কুশদাকে যবে থেকে কাছ থেকে চিনেছি, এখন তো সব সিনেমা হলে দেখছি পরপর টিকিট কেটে। মানে প্রিমিয়ারে আমি দাদাকে বলেইছিলাম যে দাদা আমি ফ্রিতে তোমার সিনেমা এখানে এসে প্রিমিয়ারে দেখে নেবো না, আমি টিকিট কেটে খরচা করে পকেটের টাকা 4টে লোক পারলে সাথে নিয়ে গিয়ে তোমার সিনেমা হলে গিয়ে দেখবো। মির্জার প্রিমিয়ারে দাঁড়িয়ে দাদাকে আমি জড়িয়ে ধরে এই কথাটা বলেছিলাম। তো সেই জিনিসটাই আর কি। আমি কুরবানও সিনেমা হলে দেখেছি, আমাদের এখানে শো কম পেয়েছিল, বাট আমি দেখেছি। অঙ্কুশদার যা আসবে সেটা সিনেমা হলে দেখবো, আবার বিবাহ অভিযান হোক, যেটাই হোক। এখন কথা হচ্ছে যে আমি না হয় শানটা দেখে নেব, অঙ্কুশদা আছেন, আমার কাছে ওই একটা মুখই যথেষ্ট ছবিটা সিনেমা হলে গিয়ে দেখার জন্য। বা আমি না হয় চন্দ্রবিন্দু দেখে নেব, বাট পুরো বাংলার অডিয়েন্স তারা দেখবে। এসকের সঙ্গে এই যে ছবিগুলো দাদা সই করলেন, আফটার মির্জা, আফটার অসুখ বিসুখ, আফটার মন খারাপ, কি ছবি করছে? শান্তা করছে। শান্তায় চলো তাও আমার এক্সপেকটেশন রয়েছে কি করছে, পোস্টার দেখে একটু না হয় তাও একটুখানি দুঃখী দুঃখী মুখ করে দাদা দাঁড়িয়ে আছেন, সেটা তাও মেনে নিচ্ছি। চন্দ্রবিন্দু ভাই কি করবে, ভুতুরে কিছু আসবে আত্মা, এই সমস্ত কি হবে? মানে আলটিমেটলি যাই হোক না কেন, যতই ভালো হোক, একটা লোক যে নিজের পকেটে টাকা খরচা করে আমাদেরকে মির্জা দিচ্ছে, যে তার পরবর্তীতে পাবেলদার সঙ্গে কাজ করছে, তার পরবর্তীতে যে কৌশিক গাঙ্গুলির সঙ্গে ছবি করছে, তারপর কি সে শানটা করবে? তারপর কি সে অগবধূ সুন্দরীর মতন ছবি করবে? নাকি তারপর সে একটা চন্দ্রবিন্দু করবে? এইখানে আমার আক্ষেপ। দাদা নিজে হাতে দাদা সমস্ত সম্ভাবনা শেষ করে ফেলছেন। আমি চাই, মনে প্রাণে চাই অঙ্কুশদাকে, ভাই আমরা এখানে যখন মির্জা ছবিটার আমার মনে আছে কেমন কালেকশন হচ্ছে, আমার মা জিজ্ঞেস করেছিল আমাকে, যেহেতু অঙ্কুশদা একটা আমরা কাছ থেকে দেখেছি, মানে আমি যখন প্রিমিয়ারে যাই, মানে আলাদাই, নিজের দাদার মতন মনে করি। কেমন চলছে অঙ্কুশদা পোস্ট করেছিল, এটা আমি আগেও ভিডিওতে বলেছি। সেই ভিডিওটায় দাদা বলেন যে হ্যাঁ যেরকম হওয়া দরকার সেরকম হয়নি, বাট ঠিক আছে, স্টিল ডিসেন্ট পারফর্ম করছে, কমার্শিয়াল ছবির যা বাজার। দাদা একটা এই টাইপের পোস্ট করেছিলেন মির্জার সময় কালেকশন নিয়ে। অঙ্কুশদা জেনুইন ছেলে, ঠিকঠাকভাবে পোস্ট করেছে, বাড়ি ছাড়ি আলফাল কাজ করবার করেনি আর কি। তো তখন মা আমাকে একদিন হঠাৎ করে জিজ্ঞেস করলো যে মির্জা কেমন চলছে, আমার এইখানে গোপাল আছে। তো আমি তখন মাকে বললাম যে এইরকম ব্যাপার, এরকম পোস্ট করেছে, মোটামুটি চলছে মা, কমার্শিয়ালের তো অবস্থা করে ভালো নয়। মা এখানে গোপালকে বলছিল, যেহেতু আমি আগে গল্প করেছি বা ইন্টারভিউগুলো আমাদের ঘরে, যেহেতু দাদা অঙ্কুশদার সমস্ত কিছু আমাদের টিভিতে চালিয়ে আমরা দেখছি, ফুল ফ্যামিলি দেখি, আমরা ঘরে আলোচনা করলাম। আমি মাকে বললাম যে এরকম ব্যাপার, মা শুনেই ছিল যে ব্যাংক ফ্যাঙ্কের সব সেভিংস ভেঙে আর কি অঙ্কুশদা সিনেমা বানিয়েছেন, মির্জাটা করেছেন, খরচা করেছেন, নিজেই অঙ্কুশদা ইন্টারভিউ বলেছেন। তো তখন মা গোপালকে বলছে, গোপাল ছেলেটা সমস্ত কিছু খরচা করে ব্যাংক থেকে টাকা পয়সা তুলে সিনেমা বানিয়েছে, যেন ছবিটা চলে, যেন মানুষ দেখে।
হুইচ ইজ হিউজ। এই যে কানেকশনটা উনি 1 ঘন্টা 1.5 ঘন্টায় বানিয়ে গেছে, আমি তো চলো দেখতে পাচ্ছি, আমি নয় সিনেমা নিয়ে ভিডিও করছি, ইন্টারভিউ করবো, তো আমার তো চলো ঠিক আছে। মা ওই 1 ঘন্টায় এমন পেয়েছে যে মানে আজকের দিনে ওর জন্য প্রার্থনা করছে, গোপালকে বলছে যে সিনেমা হিরো। ওর ব্যবহার, ওর বিহেভিয়ার, যেটা নিয়ে আমি আগে বলেছি, অঙ্কুশদার ব্যবহার, অঙ্কুশদার মানুষটা এরকম। তো সেই লোকটার আজকে শান্তা ছবি মানে কিভাবে মানে শান্তা করছে বা চন্দ্রবিন্দু করছে, এগুলোর জন্য কি প্রার্থনা করা হবে? যে লোকটার এরকম ইনিশিয়েটিভ নিয়ে নিজের ব্যাংক ব্যালেন্স ভেঙে মির্জা বানায়, যে আজকে এরকম ডিরেক্টরদের সঙ্গে যা লাইন আপ রয়েছে, তারপর অ্যাটলিস্ট একটা গ্যাপ হোক, কোনো অসুবিধা নেই, বাট গ্যাপের পর যে ছবিটায় ফিরবে বছরে একটা হোক, তখন যেন লোকে গিয়ে সিনেমা হলে দেখে। এমন নয় যে অঙ্কুশদার অ্যাকসেপ্টেন্স নেই, যতই নেগেটিভিটি হোক, এটাও মাথায় রাখতে হবে করোনার পরের পিরিয়ডটাই কিন্তু অঙ্কুশদা ম্যাজিক ভালোভাবে চালিয়েছেন, ভালোভাবে চলেছে ম্যাজিকটা, বেশ ভালো পারফর্ম করেছে আফটার করোনা, কোভিড-19। তো সেই জিনিসটা মাথায় রাখতে হবে। এমন নয় যে মাল্টি স্টার মুভি বা কিছু, অঙ্কুশদাও ইন্দিরাদি ছিলেন, জাস্ট ট্রেলার এসছে, গানগুলো ভালো হয়েছে, ছবি মানুষ দেখতে গেছে সিনেমা হলে। কেন অঙ্কুশদাকে নিয়ে কি এসকে মুভিজ এর আগে আমি শুধু চেয়েছি তোমার মতন ছবি বানায়নি, বা রোমিও ভার্সেস জুলিয়েটের মতন ছবি করেনি? তার গানগুলো কি লেভেলের হয়েছে! অঙ্কুশদার সেই সময়কার গান, জুবিন গার্গের গলা আরও অঙ্কুশদাকে অঙ্কুশদা হতে সাহায্য করেছে। কেন কানামাছি করেনি? কাল্ট ছবি কানামাছি। কানামাছি তো এসকে মুভিজ, অঙ্কুশদার মতন আর্টিস্ট ছিলেন। অঙ্কুশদা তখন নতুন, ইডিয়েট, খিলাড়ি, এই ছবিগুলো হয়নি, কমার্শিয়াল ছবি হয়নি, এসকে মুভিজ আর অঙ্কুশদা একসঙ্গে করেনি। সেই সময় এসকে মুভিজের ভরসা ছিল অঙ্কুশ হাজরা। একটা টাইম করে এক একটা হিরোকে এসকে মুভিজ ধরেছে, একটা টাইম অঙ্কুশদার পরে ওম সাহানি, তার উপর এসকে মুভিজ নির্ভর করেছিল, পরপর এরকম ছবি বানাচ্ছিল। তো অঙ্কুশদার তো সেই ছবিগুলো ডিসেন্ট ব্যবসাও করেছে, খারাপ ব্যবসা তো করেনি। আজকে রোমিও ভার্সেস জুলিয়েট তো একদম ডাহা ডিজাস্টার সেরকম তো ব্যাপারটা নয়, বা খিলাড়ি ডিজাস্টার এমন তো নয়। রমরমিয়ে রংবাজের সঙ্গে রিলিজ করেছিল আমার মনে আছে, সিটি হাততালি পড়ছে, হাউসফুল যাচ্ছে, সেই ছবি তো হয়েছে, এসকে মুভিজেরই ছবি। তারপরে কানামাছির অ্যাকসেপ্টেন্স বা কানামাছি লোকে দেখতে যায়নি এমনটা নয়। ইডিয়েট বেশ মোটামুটি সেই সময় সেকেন্ড সিনেমা, অঙ্কুশদার ভালোভাবে পারফর্ম করা তেমনটা হয়েছে, প্রচুর রয়েছে। খিলাড়ি ওয়ার্ক করেছে, আমি শুধু চেয়েছি জমায়, আমি নিজে হাউসফুল শোতে দেখেছি, আমি শুধু চেয়েছি আমি হাউসফুল দেখেছি। তো অঙ্কুশদার তো ছবি ওয়ার্ক করে না তা তো নয়। আর কমার্শিয়াল ছবি যেখানে এসকে মুভিজ একটা বড় প্রোডাকশন হাউস, তাদের অঙ্কুশদাকে দেখে শেখা উচিত ছিল যে একটা ছেলে তার ব্যাংকের ব্যালেন্স সমস্ত ভেঙে দিয়ে মির্জা বানালো, তাকেই যদি কাস্ট করছি তাহলে আমরা কেন রিস্ক নেব না? আমরা বড় প্রোডাকশন হাউস, আমরা 18টা ছবির জন্য অ্যানাউন্সমেন্ট ইভেন্ট করতে পারছি, তাহলে আমরা অন্তত অন্য ছবিগুলো যা করছি অ্যাটলিস্ট অঙ্কুশকে নিয়ে নতুন কিছু, আবার সে যেহেতু নিজেই মির্জা করে ট্রাই করছে, তাহলে আমরা একটুখানি কমার্শিয়াল কিছু তার পেছনে ইনভেস্ট করি। সে যদি হিরো হয়ে তার সেভিংস ভেঙে একটা বড় স্কেলে কমার্শিয়াল ছবি করতে পারে, তাহলে আমরা বড় প্রোডাকশন বড় করে অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি, আমরা কেন একটা বড় কমার্শিয়াল ছবি বানাতে পারি না তাকে নিয়ে, বা দুটো কমার্শিয়াল ছবিতে কেন রিস্ক নিতে পারি না? আমরা তো বড় প্রোডাকশন হাউস, আমাদের ইকুইপমেন্টের বিজনেস রয়েছে, আমাদের টাকা রয়েছে, আমরা কেন রিস্ক নেব না? তাহলে রিস্কটা কে নেবে? এই ছবিগুলো যেগুলো অ্যানাউন্সমেন্ট হচ্ছে সে কথা আর নাই বা গেলাম, কিন্তু আমি আশা হতো অ্যাকচুয়ালি যে অঙ্কুশদার এই লাইন আপের পর অঙ্কুশদার এইরকম সিলেকশন এবং এই ছবিগুলো করতে রাজি হওয়া, এই একটা জায়গায় অঙ্কুশদা মার খেয়ে যাচ্ছেন। মানে আমি জানি না এই ভিডিওটা অঙ্কুশদার কাছে পৌঁছবে কিনা, এই একটা জায়গা একটু অঙ্কুশদা গ্যাপ নিক, অঙ্কুশদা একটু ওয়েট করে যাক। অঙ্কুশদার যথেষ্ট নাম ডাক হয়ে গেছে, অঙ্কুশদার BMW, মার্সিডিজ, অডি পরপর গাড়ি আসতে যেতে থাকে, অঙ্কুশদা অ্যাঙ্কার হিসেবে সফল, মানে ডান্স বাংলা ডান্সে বেশ তার এখনো পর্যন্ত ক্লিপিংস তোমরা দেখবে কি হারে সোশ্যাল মিডিয়ায় চলে, বিশেষ করে অঙ্কুশদা, স্পেশালি অঙ্কুশদার পার্টসগুলো। তো টাকা নিয়ে তো আমি আর্টিস্টদেরকে আর কি বলবো, তাদের তো টাকার মানে অফুরন্ত, তো লাইফ পুরো সেট আছে। তারপরে একটুখানি গ্যাপ নিয়ে আমার মনে হয় করলে লাইফ আরো বেটার হবে। সেখানে যদি এই টাইপের ছবি থেকে মুখ ফিরিয়ে নিয়ে যদি খাদান 2 করবেন দাদা, মাঝখানে দাদা নিজের প্রোডাকশনে একটা কমেডি ছবি আসার কথা আছে যেটুকু শুনেছি, তো এই ছবিগুলোতে যদি উনি মন দেন, বেটার যদি উনি ফোকাস করেন। মির্জা তো একটা এত টাকায় খরচা করা এবং কমার্শিয়াল এই বাজারে না চলছিল, সেই সময় দাঁড়িয়ে রিস্ক অঙ্কুশদা নিজেই নিয়েছেন এবং বানিয়েছেন, এবং লোকে কিন্তু ভালোভাবে প্রশংসা করছে। কতজন দেখুক কোটি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলো, তার চেয়ে বড় কথা বিশালভাবে অ্যাকসেপ্টেন্স হয়েছে। আমি ভালো ভালো ডিরেক্টরের সঙ্গে কথা বলেছি, তারা বলছে অঙ্কুশ জাস্ট ফাটিয়ে দিয়েছে, বিশালভাবে প্রশংসা পাচ্ছে মির্জা। তো সেইটা অঙ্কুশদাকে একটুখানি ভেবে যদি ডিসিশন নিতেন, অ্যাটলিস্ট এগুলোর থেকে অঙ্কুশদার যে ব্র্যান্ডিং হয়ে গেছে এই ছবির থেকে বিরত থাকা দরকার। হ্যাঁ, যদি দরদ লেভেলের একটা ছবি দিত,
বা তুফান লেভেলের একটা ছবি তো দেখো না, আমি তো কমার্শিয়াল দুটো ছবির কথা বলছি, দুটোই কমার্শিয়াল, হার্ড কোর একদম কমার্শিয়াল ছবি। তো সেই টাইপের ছবি তো অঙ্কুশদা কভার করছে না। তো সেখান থেকে ওই জন্য আমার মনে হয় অঙ্কুশদার ফিরে চলে আসা উচিত ছিল। উনি কেন ডিসিশন নিতে গেলেন আমি জানি না। ভালো হতে পারে, হয়তো শান্তা দেখে মুগ্ধ হব, হয়তো চন্দ্রবিন্দু দেখেও মুগ্ধ হব, বাট আফটার এই টাইপের লাইন আপ, এই টাইপের পরিচালকদের কাজ করার পর এই টাইপের যদি ছবি দেখতে হয়, সেটা খুব একটা কাম্য নয়। এটা খুব দুঃখের আমার কাছে। আমি জেনুইন জিনিসটা বললাম। অ্যাটলিস্ট আমি চাই অঙ্কুশদা বিশাল জায়গায় যাক, দেবজিতের সমান আসনে গিয়ে বসুক, ওই জায়গাটা নিক অঙ্কুশদা। একমাত্র ডিজার্ভিং হচ্ছে অঙ্কুশদা, এবং পরবর্তীতে উঠছে বিক্রমদা রয়েছেন, সৌম্যদা রয়েছেন, অনেকেই রয়েছেন, সেই নামগুলো তো মনে পড়ছে, রাইজিং এরা। অঙ্কুশদা একটা জায়গায় চলেই এসেছে, সবাইকে বিট করে, জাস্ট যাদের ছবি উনি দেখতেন যে ভিড় হচ্ছে একটা টাইম, আজকে তাদেরকে বিট করে তাদের হল ফাঁকা যায়, জাস্ট মুছে গেছে, অঙ্কুশদা জায়গা নিয়ে নিয়েছেন ফার্স্ট সেকেন্ড থার্ড। এবার ফার্স্ট সেকেন্ডের মধ্যে কারুর কাছে ফার্স্টটা দেব, সেকেন্ডটা হয়তো বা দেব, কারোর কাছে ফার্স্টটা জিত, সেকেন্ডটা হয়তো বা জিত, কিন্তু থার্ড পজিশনটা কিন্তু কনস্ট্যান্ট কেউ না কেউ নাম নেবেই, অঙ্কুশ হাজরা নিতেই হবে, কেউ না কেউ না সবাই নাম নেবে অঙ্কুশ হাজরা। তো সেটাকে সেকেন্ডে উঠতে হবে, বা আমি চাই সেটা 5 বছর পর বা 6 বছর পর একই থাকুক। তার জন্য আমার এই ভিডিওটা, প্লিজ দাদা যদি তুমি দেখো তোমার কাছে কোনোভাবে ভুলবশত পৌঁছয়, তুমি এগুলোর থেকে একটুখানি দূরে থাকো দাদা। তুমি 2 বছর সিনেমা করো না, কোনো অসুবিধা নেই। তুমি করেছিলে পুজোর সময়, ভিলেন এসছিল তোমার, আমি কিন্তু নিজেই মোটামুটি 200 লোকের সঙ্গে বসে দেখেছি সিনেমাটা, খারাপ হয়নি। এখনো পর্যন্ত এই পুজোতে আমাকে জিজ্ঞেস করেছে আমার এক বন্ধু যে ভিলেন 2টা কি হবে, মানে ভিলেন যেভাবে শেষ করা হয়েছে ভিলেন 2 মনে হচ্ছে আসবে, তো অ্যাকসেপ্টেন্স আছে। হ্যাঁ, আমি বলছি না 5 কোটি 6 কোটি হয়ে যাবে, 1.5-2 কোটি তো হচ্ছে। বাংলার এই মন্দা কমার্শিয়াল বাজারে দাঁড়িয়েও তো একটা হিরোর নামে 1.5-2 কোটি এখনো উঠছে, অঙ্কুশদার নামে উঠছে, হুইচ ইজ হিউজ। অ্যাকসেপ্টেন্স আছে বলেই না উঠছে। তো সেই জিনিসটাকে ধরে রাখতে হবে, মেনটেন করতে হবে। কোথাও না কোথাও এই টাইপের ছবি করা মানে হালকা করে ফেলা, যেমনই হোক এগুলো লোকে দেখবেই না, এই পোস্টার দেখে দেখতেই যাবে না। অ্যাটলিস্ট বাংলার অডিয়েন্সের যে টেস্ট হয়ে গেছে, যে সিনারিও আছে অডিয়েন্সের, যে বেঙ্গলের সিনারিওটা রয়েছে সিনেমা দেখার ক্ষেত্রে, অডিয়েন্সের টেস্ট, অডিয়েন্সের পার্সপেক্টিভ, সেই অনুযায়ী বলছি। ভালোটা তো পরের কথা, লোকে দেখতেই যাবে না, ফ্লপ হয়ে যাবে, বেকার একটা কেরিয়ারে দাগ পড়া। তো এখান থেকে বিরত থাকুক আমি চাইবো। অঙ্কুশদার এই ডিসিশনে আমি দুঃখিত, দুঃখ পেয়েছি, ভালো লাগছে না। আমি ভালো চাই, আলটিমেটলি আমি চাই যে অঙ্কুশদা একটা বিশাল জায়গায় বসুক, যেখানে আছেন তার চেয়েও অনেক অনেক ওপরে আসুক, এবং গর্ব করে যেন বলতে পারি আসছে 10 বছর পর যে আমাদের 1 নম্বর হিরো হচ্ছে অঙ্কুশ হাজরা। আমি জানি 10 বছর পর তো আর দেবজিতের এই রুলিং ব্যাপারটা থাকবে না, এটা ন্যাচারাল। অঙ্কুশদা যদি উঠেও যান, অঙ্কুশদার আর 20 বছর পর তো অঙ্কুশ হাজরা থাকবে না, অন্য কেউ জায়গাটা নেবে। এটা এটা কনস্ট্যান্ট, এটা ইউনিভার্সাল ট্রুথ এটা। তো সেটা তো নিতে হবে, বাট অ্যাটলিস্ট একটা তৈরি তো হোক। কেউ তো তৈরি হচ্ছে না, অঙ্কুশ হাজরা অ্যাটলিস্ট সেই জায়গাটা নিক, তৈরি হোক, উনি আসুন, আমি চাই। উনি এসে গেছেন, শুধু ওই জায়গাটায় বসতে হবে ওনাকে। উনি বসতে বসতেও বসতে পারছেন না, শুধুমাত্র এই ধরনের ভুলভাল ডিসিশনের কারণে।